হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি। আজকে বিকেলের নাস্তা ঝটপট না, একটু লং হবে, কারণ ফুল ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। তো বাসায় যদি কিছু উপকরণ থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা মজাদার নাস্তা বানিয়ে ফেলতে পারেন বিকেলের জন্য, কিংবা সকালেও ব্রেকফাস্টে দিতে পারেন যারা বাচ্চাদের টিফিন বক্সে। হ্যাঁ, তো আজকে আমি কী কী রান্না করবো সম্পূর্ণ আপনাদের সাথে নিয়ে তো দেখার জন্য আমার পেজে আপনাদের চোখ রাখতে হবে। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, আবার ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি একটু আপনার তেলের মধ্যে জিরা, অল্প পরিমাণ জিরা দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে তারপর ওইখানে একটু আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করানো ছিল। তো একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, আর আপনার একটু ধনিয়া ফাঁকি, একটু জিরা ফাঁকি দিয়ে আবার ভালো করে একটু কষায় তারপর ওইটার মধ্যে একটু পানি দিয়ে কষানোর পর তো আমি আলুটা যে ভর্তা বানিয়ে রেখেছিলাম, আলুটা সিদ্ধ করে লবণ দিয়ে, তো সেটা চেটকানো আলুটা আমি দিয়ে দিব। দেওয়ার পর আমি ওইখানে আপনার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর আপনার বাদাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওইটা রান্না করে নেব। তো এখন আমি পুর বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, হ্যাঁ, তারপর কালি জিরা, লবণ আর সামান্য সয়াবিন তেল, সেটা দিয়ে আমি ভালো করে এটা পুরটা বানিয়ে নেব। আমি আধা ঘন্টা রেস্টেও রাখবো, যাতে এটা ভালো করে নরম হয় আর অনেক ক্রিস্পি হয়, যাতে খেতে অনেক মজা হয়। তো এই তো মাখামাখি শুরু হয়ে গেল। আর কি অবস্থা সবার আপনাদের? আমার শরীরও ভালো না, আমার গলা ব্যথা, আর ইভেন তানজিলেরও শরীর ভালো না। তো যাই হোক, আপনাদের কী অবস্থা, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে একটু কমেন্টস বক্সে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয়, কেমন লাগে সেটা আপনারা আমাকে জানাবেন। যখন তেলটা দিবেন আর লবণটা দিবেন, যখন দলা দলা হয়ে যাবে, হাতের সাহায্যে যেমন মুঠ হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এখন আপনি পানি দিয়ে আপনি ভালো করে এটা গুলে নেবেন, যতটুকু পানি দরকার ততটুকু নেবেন। তো আস্তে আস্তে করে আমি এগুলা সব পুর বানানোর জন্য আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। অল্প আঁচে পানি দিতে হবে, বেশি পরিমাণ পানি একসাথে করা হবে যাচ্ছে হয়ে যাবে। তো এই তো আমার এখানে হয়ে আসছে, রেস্টে রাখবো। তো সব আপুদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টসে জানাবেন, কারণ আমি ভাই একদম মানে পাকা রাঁধুনিও না, আর ভিডিও ওই রকম অতটা। এই যে আমি এখন রেস্টে রেখে দিলাম, তো এখন আমি রেস্টে রেখে দেওয়ার পর আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ ছিলাম, তারপরে এখন আবার ক্যামেরা অন করে এই যে আপনাদের সামনে বেলতেছি। ভুলচুক হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর বিশেষ করে অনেকই মজা, এখন শীতকাল আসতেছে, শীতকালের মধ্যে হয়তো বা আপনারা এইরকম যে নারিকেল গুড় দিয়ে আপনার কি বলে ওই যে আতকুলি বানানো যে পুরটা বানায় না, সেরকম বানিয়ে এইরকম করে আপনারা খেতে পারেন, অনেক মজা। কারণ নারিকেলেরটাও মজা লাগে, আর এভাবে আমি এখানে 2টা ডিমও অ্যাড করেছি। আর কালি জিরা দিয়ে অনেকক্ষণ যদি আপনি ময়দাটা কাই করে রেখে দেন, তাহলে আরও বেশি মচমচা আর ক্রিস্পি আর অনেক সফট হয়। তো এই তো কাটাকাটি শুরু। এখন আমি বানিয়ে সম্পূর্ণ আপনাদের অফ ক্যামেরাতে বেশিরভাগই বানাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি অফ ক্যামেরাতে বানাচ্ছি। একসাথে যদি এত বড় ভিডিও হয়ে তো আপনারা সবাই বোরিং হয়ে যাবেন, আপনাদের কাছে ভালো লাগবে না, এর জন্য মানে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এক এক করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে অফ ক্যামেরাতে বানাবো, আর কিছুটা আপনাদের দেখায়ও বানাচ্ছি। আমি জানি আমার থেকে ভালো রাঁধুনি আপনারা, তো আমি তো ছোটো মোটো মানুষ, তো আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর তানজিলা খেয়ে মানে বলবে এটা কেমন হয়েছে। আর এই তো চলেন দেখতে থাকেন। আমি এখানে কিন্তু বাদামও দিয়েছি, হ্যাঁ, আমি যখন আপনার আলুর পুরটা বানাইছিলাম তখন আমি এখানে বাদামও অ্যাড করেছি। বাদাম দিলে আরও একটু বেশি মজা লাগে। কয়টা সিঙ্গারার মতো বানাবো আর কয়টা অন্যরকম বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
এত মজা হয়েছে মানে বলার বাইরে। কারণ আমার মানে দাঁতের প্রবলেম, হ্যাঁ, তারপরও আমি এটা অনেক মানে স্বাদ আর অনেক মজা করে খেয়েছি। এই যে দেখেন, এটা আবার আরেক স্টাইলে বানাবো। আর আমার মানে ব্যালন ফ্রিজ যেটা, সেটা দেখে কেউ খারাপ কমেন্টস করবেন না, কারণ এটা অনেক পুরানো। তো আমার আম্মুর 8-9 বছরের আগের। তো পুরানো জিনিস আমরা না ফেলাটাই ভালো, অনেক স্মৃতি থাকে। তো অনেক আপুরা আছে কমেন্টস করে এটা ওইটা এইভাবে কেন ওইভাবে। ভাই আমরা নতুন, তা আমাদের মানে সময় লাগবে একটু পরিবর্তন হতে, এবার সব কিছু গুছিয়ে নিতে, হ্যাঁ। তো আমাদের যদি আপনারা উৎসাহ না করেন তাহলে আমরা তো ভিডিও ছাড়তে পারবো না, ভয়ও লাগবে। আর ভাই আমাদের ভিডিও দেখে কি না কি কমেন্টস করে, চলে ভয়ে ভয়ে থাকি, কারণ হাত পাও কাঁপতে থাকে। তারপরে ভিডিও করি তো শখে, হ্যাঁ, আমার অনেক শখ ছিল যে আমি ফেসবুকে মানে ভালো ভালো ভিডিও দিব, সবাই দেখবে, ভালো কমেন্টস করবে, এই তো। আর আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার সাথেই থাকবেন। আর পুরটা না একটু কম হয়ে গেছিলো, একটু বেশি মানে বানাইলে ভালো হতো, কম হয়ে গেছে দেখে না, এক জায়গায় একটু হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না, হ্যাঁ। আর সবাই তানজিলার জন্য দোয়া করবেন। তানজিলা ইদাইন কিছুদিন ধরে তানজিলার শরীর অনেকই খারাপ থাকে, তানজিলার শরীরটা বেশি ভালো না। সবাই তানজিলার জন্য দোয়া করবেন, তানজিলা সবসময় যাতে ভালো থাকে, ঠিক আছে। এই যে দেখেন, এখন কাটাকাটি করব। ওই আপুটার ভিডিওটা দেখছিলাম আমি, এত সুন্দর করে বানায় উনি, মানে আমারটা হয়তো বা কেমন জানি হয়ে গেছে, ফার্স্ট টাইম তো বানাইতে বানাইতে হয়তো বা আমিও স্মার্ট হয়ে যাবো আপনাদের দোয়াতে।